একটু দেখাও, শাশুড়ি চুলটা বেঁধে দিল যে। বাজার দেখাবো, কাকুলি নিয়ে এসছে পুজোর বাজার দেখাতে। গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল ব্লগ শুরু করলাম। একটুও মনে হচ্ছে না পুজো চলে এসছে, সেই আনন্দ উচ্ছ্বাস নেই। জানি না বয়সের জন্য নাকি অন্য কোনো কারণে, সেরকমভাবে বুঝতে পারছি না। তো ছাদে চলে এসেছি, দেখলাম বেশ অনেক জবা ফুটেছে। নটু এসছে আমার সাথে, ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো নিচে যাই, আগে গাছে জল দিই, নিচে যাই কাজ সারি। এই ঘাস খাচ্ছিস কেন রে? আসছে আর মর্নিং ডিউটি, কালকেও মর্নিং ডিউটি। নাহলে বলেছিলাম যে কালকে যদি মর্নিং ডিউটি না হতো তাহলে আমরা গঙ্গার ধারে যেতাম, কিন্তু মর্নিং ডিউটি যখন আর যাওয়া হবে না। নটু ঘাস খাচ্ছে, ওদের অনেক সময় হজমের ব্যাঘাত হলে না ঘাস খাচ্ছে। জন্মদিনে খেলনাটা দিয়েছি যে খুব পছন্দ। এগুলো তো ভেজা ভেজাই আছে, এতে জল না দিলেও চলবে। দেখাও কি কতটা ফুল ফুটেছে। ঘড়ির কাঁটায় 9:30 বাজে। আজকে কি রান্না হবে সেটা দেখাই। এখানে সয়াবিন এনেছে, সয়াবিন একটা প্যাকেটই ব্যবহার করবো। সয়াবিন দিয়ে সবজি দিয়ে, কালকেকার থোর, একটা ঝিঙে, একটু পেঁপে, একটু কাঁচকলা, সব সবজি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব। আর করব ঢেঁড়সের তরকারি। আমার কতটা পুজো দেওয়া হয়ে যাচ্ছে, আর করবো ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি। ব্রেকফাস্টে করব মুড়ি, নারকেল কোড়া, চিনিটা অল্প করে নেব, বেশি একটা নেব না, আর ফল আছে। তো এই খাওয়া দাওয়া হবে। আর কি বলবো, একটু ঘর দোর ভাবছি ঝাড়াঝুড়ি পরিষ্কার করবো, তাড়াতাড়ি রান্না সেরে নিই। আর মাছ আছে, মাছ কালকে এনেছিল, আর মাছটা কালকে ভেবেছিলাম একদিনেই করে ফেলবো, তারপরে ভাবলাম যে না বেশি হয়ে যাবে। এই জন্য মাছটা কী করেছি, নুন হলুদ মাখানো হয়ে গেছিলো, তারপরে ডিভিশনটা চেঞ্জ করেছিলাম। তো একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছি, তাহলে আর কি আজকে যে ছেড়ে যায় না, সেটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করি, তারপরে লাঞ্চের জন্য আর রাতের জন্য প্রিপারেশান নেবো। আর শ্রেয়া কি খাবে না খাবে সেই একবারে করে রাখবো। শ্রেয়ার মর্নিং ডিউটি, শ্রেয়া তো চলে গেছে, আর বিকেলে আসবে, ওই 4টে নাগাদ আসবে। তার মধ্যে আমি যতটুকু কাজ সারবো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, নারকেল কোড়া, বাতাসা আর মুড়ি। যদি হয় 7টায় যাবো, আর যদি হয় তো বেলার দিকে 7টা বলে ধর 8:30 পর এগুলো পরিষ্কার করছি, এগুলো সব ফাঁকা করলাম। আর এই যে কভারগুলো কাচবো, এখানে এই যে সব কভারগুলো খুলে নিয়েছি, কভারগুলো কাচবো। আর এখানে এই যে জিনিসপত্র ফাঁকা করে তারপর রান্না শুরু করব। তো এরকমভাবে রেখেছি, এগুলো সব খুলে নেওয়া হয়েছে, উপরেরটা খুলতে পারিনি, আমার কর্তা এসে খুলে দেবে। আর এখানে সোয়াবিন সেদ্ধ করতে দিচ্ছি। মাছ তো বের করে রেখেছি, এখানে থোরটা ধুয়ে রাখলাম, সয়াবিন সেদ্ধ করে রাখলাম। এখানে সবজি আছে, আজকে এই যে সব সবজি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব। বাটা মাছ আছে, বাটা মাছটা সর্ষে দিয়ে ঝাল করব। আর ঢেঁড়স, ওটা আলু ঢেঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব। এটি প্রচুর কাঁচা ভিজিয়েছি, ঘরের কাজ প্রচুর নিয়ে বসেছি, কিন্তু বৃষ্টি নেমেছে। সত্যি বৃষ্টি আর ছাড়বে না এই বছর।
আমি এখন কি করব, এদিকে এই বাস্কেটের মধ্যে যত এই যে কভারগুলো খুললাম, সেই কভারগুলো এই বাস্কেটের মধ্যে রাখলাম। কাল বা পরশু কেচে নেব, কেননা কালকে মহালয়া, এরপর দেবীপক্ষেতে পরিষ্কার টরিষ্কার করে না। আজকে যতটা সম্ভব করে নেব। এগুলো পড়ে থাকলে 2-1 দিন পর কাচলেও হবে, কিন্তু পরিষ্কারটা করে নিই, তারপরে নতুন যা কভার টভার চেঞ্জ করে অন্য কভারও পাততে পারি, দেখি কি করি। আর এদিকে বৃষ্টি পড়ছে, দেখো মানে একটু আগে দেখছিলাম, মানে খুব ঝিরিঝিরি করে 2-1 ফোঁটা পড়ছে, দেখতে পাচ্ছ তো কত ভিজিয়েছি। হ্যাঁ, এগুলো কাচবো। আর সবই অপরিষ্কার হয়ে আছে। গরম জলে একদম রোগড়ে রোগড়ে দিয়েছি, কাচতে খুব একটা কষ্ট হবে না, কেননা রোগড়ে রোগড়ে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর লাঠি আছে, একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে কাচি। ওয়াশিং মেশিন ছিল, অনেকে জিজ্ঞাসা করো ওয়াশিং মেশিন নেই আপনার। ওয়াশিং মেশিন ছিল, আসলে খারাপ হয়ে গেছে, বিয়ের আগেই খারাপ হয়েছে, যার জন্য আর কেনা হয়নি। আস্তে ধীরে কিনবো, যতদিন মানে কেনা হচ্ছে না ততদিন তো এইভাবেই কাচতে হবে। আর আমাকে আজকে এখন বিধ্বস্ত দেখাচ্ছে, কেননা অনেক পরিশ্রম, অনেক কাজ, ঘরদোর অগোছালো হয়ে আছে, যেটা আমি দেখতে একদম পছন্দ করি না। অগোছালো জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি ওই জন্য না খেটে মরি ঠিক কথা, কিন্তু অগোছালো আমার একদম পছন্দ হয় না। যাই হোক, চলো এখন রান্না বান্নাটা আগে করি, তারপর স্নানের আগে কাচাকুচি করবো। এটা একটু নরম হয়ে থাকবে, গরম জলে নরম হয়ে থাকবে। আর এতক্ষণ হেজি হেজি লাগছিলো, আকাশটা দেখে বুঝতে পারছো কিনা জানি না। সকালবেলা খুব রোদ ছিল, সেটা দেখেই আমি কাচাকুচিটা ভেজালাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখন একদম মেঘলা হয়ে আছে। আর ছাতার পাখি ক্যাচার ম্যাচর আওয়াজ করছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। খুব কিচিরমিচির, মানে কিচিরমিচির কেমন একটা ওদের আওয়াজ, ঝগড়া করে, সারাক্ষণ ঝগড়া করে। কোথায় যে আজকে কেচে মেলবো তা জানি না, হঠাৎ করে আবার বৃষ্টি। গাছটা ফুল ফুটেছে, দেখো মোটা চিড়ে আনা হয়েছে, এই পোহা করব। মোটা চিড়ে এনেছে, একটা লাউ এনেছে, কচি আছে লাউটা, আগের দিন এটা পাকা ছিল। কুমড়ো, পটল, আর দেখিয়ে দিলাম, চেহারা দেখানো যাবে না তাও দেখিয়ে দিলাম। এই যে ধনেপাতা, কুমড়ো, এখানে ভেন্ডি, লেবু, পটল, এই কিছুটা কোটা হয়ে গেছে। আবার এর ভেন্ডিটা খুব কম হয়ে গেছে, আবার ভেন্ডি আনা হয়েছে। তো এই হচ্ছে রান্না, কি হবে দেখাচ্ছি। এদিকে দেখো পোহা ভিজিয়ে রাখা হলো, এটা ওই শ্রেয়া এসে খাবে। ঢ্যাঁড়সটা হয়ে গেছে, এখন এই যে সবজি দিয়ে সয়াবিন দিয়ে যে তরকারিটা করছি, এটা খুব কম তেল মশলা দিয়েই করছি। আর এখানে পোহা করবো, পোহার সমস্ত সরঞ্জাম রেডি করে রেখেছি। ডিম লাগবে, কারি পাতা লাগবে, তো সব সরঞ্জাম রেডি হয়ে গেছে। এবার পোহাটা করে মানে একদম নিরামিষ হয়ে গেল এগুলো। তারপরে করবো মাছ, আর ভাতটা আরেকটু দিয়ে চাপিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে ভাতটা একটা ফুটিয়ে চলে যাবো কাচাকুচি করে। আজকে একটু ঘর এলোমেলো হয়ে থাকবে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরেই সমস্ত কিছু মেলতে হবে, কারণ না বাইরে মেলা যাবে না। এই যে এইভাবে তরকারি যে করছি আমরা, হয়তো তোমাদের মনে হবে আর কি জাবনার মতো কাছে, আমরা জাস্ট শ্রেয়ার একটু ওয়েট লস হবে সেই কারণেই এরকমভাবে করছি। সবজিটা বেশি খাওয়া হলে খিদের প্রবণতাটা তো থাকবে না, পেট খালি রাখলে হবে না, খাবে কিন্তু তেল ঝাল মশলা অতিরিক্ত ফ্যাট খাবার এগুলো খাবে না। যার জন্য
এইভাবে রান্না করছি। আজ দেওয়ার সাথে সাথে আমাদেরও হয়ে যাচ্ছে। এর মধ্যে আছে আলু, আলুর পরিমাণটা খুব কম, জাস্ট স্বাদের জন্য। আলু, পেঁপে, কাঁচকলা, সয়াবিন, ঝিঙে, ফোড়, আর কি আছে, পটল, কুমড়ো, 8 রকম জিনিস আছে এর মধ্যে। চিনি, গুড়, মধু এগুলো কোনোটাই আর কি দিচ্ছি না ওকে। আর মাছের মাছ যেমনি ও খুব ভালোবাসে মাছ খেতে, কিন্তু মাছটাও লিমিটেড দিচ্ছে, 1 পিস, সকালে 1 পিস, যদি না খায় রাতে 1 পিস, এরকম। মাংসগুলো 2 পিস কি 3 পিসের বেশি না। তবে পুজোর সময় একটু আবার ব্রেক হবে। এই যে তরকারিটা ভীষণই কম তেলে করেছি, ধরো 2 চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর ফোড়ন দিয়েছি, দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে ওই ফোড়নের মধ্যে একটু নাড়াচাড়া করেছি। তারপরে যেই সবজিগুলো একটু মানে লেট হবে সেই সবজিগুলো দিয়েছি, তারপরে যেগুলোতে জল বেরোবে সেই সবজিগুলো দিয়েছি, দিয়ে তারপর লাস্টে সয়াবিন দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে সয়াবিনটা আলাদা করে ভাজিনি, এরকমভাবে দিয়ে এবার জল দেবো, ঘি, গরম মশলা, শুধু গরম মশলা দেবো, ঘিটি কিছু দেবো না। ওর যা ওয়েট ছিল তার থেকে কমেছে কিনা সেটা আমি দেখবো। আর আমার এই যে চেষ্টাটা বিফলে যায় কিনা সেটাও আমি দেখবো। ওর জন্য যেন মাখনা এনেছি, যে চুটুর পুটুর খাওয়া যাতে না হয়, মানে বাইরের খাবার প্রবণতা যাতে না থাকে, সেই জন্য আমি এই জন্য বিভিন্ন রকম খাবার আর কি চেষ্টা করছি ওকে দাও। পোহাটা একদম ঝরঝরে মতো করে এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু হলুদের কালারটা হলে দেখতে ভালো লাগে। তো একদম এটা রেডি রয়েছে, আর এখানে যা যা দেবো সেগুলো রেডি করে নিয়েছি। এখানে 3 জনের 3 বাটি সবজি, সয়াবিন দিয়ে যেটা করলাম। এখানে আছে ঢ্যাঁড়স, হাওয়া লেগে একটু ড্রাই লাগছে। আর এখানে পোহা, আর এখানে একটু বেশি হয়েছে, যদি রাতে আমরা খাই তো খাবো। আর এখানে আছে মাছ। এই হচ্ছে রান্না। পদ্মর দেখেছো তো? হ্যাঁ, ধোপাবাড়ি। আশা থেকে বাবা ফোনে কি করছে, ফোনে সে ফোনে কথাটা বলে দাও, ফোনে কথা বলো। তারে চেনা ফোনে কিছু নেই, কানে কিছু নেই, ফোনে কথা হচ্ছে, আদম সুমারি মনে মনে কথা হচ্ছে। তার মাথা কেউ গুনবে না। কেমন লাগছে এটা? লঙ্কা দাও। বউয়া ধরাচ্ছে। এত ফল কে খাবে? তুমি খাবে। কত লেবু দিয়েছে আবার। এটা চাট মশলা দিয়ে দিচ্ছি, দেখো ভালো লাগবে খেতে। আপনি খেতে পারবেন? পুজোর বাজার দেখাবো। কাকুলি নিয়ে এসছে পুজোর বাজার দেখাতে। বাহ, দারুণ দিয়েছে তো এটা। কার এটা? সম্পর্কের? এটা সে তুমি দিয়েছো? সম্পা দিয়েছে। খুব সুন্দর হয়েছে শাড়িটা। কি শাড়ি আমি জানি না। নেট নেট পারা না, নেটের শাড়ি না গো, নেট না, হ্যান্ডলুম। হ্যান্ডলুম। শাড়িটা খুব সুন্দর, খুব ভালো লাগবে ওকে দেখতে। কাকুলির বোনের মেয়ে, ওরও ওই কালারটাও খুব সুন্দর। বিয়ে হয়ে গেছে। আমাদের ঘরের অবস্থাটা একটু খুব খারাপ আছে, কারণ আজকে বললামই ঘরে জামা কাপড় মেলা হয়েছে, বৃষ্টির জন্য বাইরে মেলতে পারিনি। তো তার মধ্যে থেকেই দেখাচ্ছি, আমরা যেরকম আমরা সেরকমই দেখাচ্ছি। তো এটা হচ্ছে কাকুলির বোনের মেয়ের শাড়ি, ওর নতুন বিয়ে হয়েছে, নতুন বউয়ের শাড়ি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা সম্পা দিল। আচ্ছা, কাকুলি নিয়ে আসে আমার জন্য, মানে আমাকে দেখাতে। এই একই কালার, একই প্রায় কালার কিনে ফেলেছো গো। এটাও সম্পা দিচ্ছে। এটা অনেকটা বেনারসি বেনারসি। এক কালার কেন কিনলে? ও দুটো নিয়েছে, দুটোই দেবে। দুটোই এক কালার? এটাও বেনারসি। এই আমার মা যে শাড়িটা কিনেছে এই কালারের অনেকটা। তোমার জন্য?
তোমার মানে এই কালারটা খুব পছন্দ না? বিয়ের বেনারসি এই কালারের কিনেছে। এর আঁচলটা কিরকম? বাহ, শাড়িটা বেশ সুন্দর গো। বেনারসি বেনারসি একটা সুন্দর দেখতে। ভালো আছে। কুচি আর মা চুড়িদার দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ফুরিয়ে গেছে, সব খালি ওরটাই নিয়ে এলে, পুকুরটাই নিয়ে এলে? কুকুরটাই নিয়ে এলাম। আর তোমাদের গুলো আনলে না কেন? আমাদের ওগুলো সব পরে আবার নিয়ে আসবো তোমাকে। এক ছুটে গিয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আমি ভাবছি কি হলো, কাকুলি কাজ করতে, শ্রেয়া বলছে কাকুলি তো অনেকক্ষণ কাজ করছে। কোথায় কাকুলি দি? আমরা বোধহয় ওই সম্পার সঙ্গে বসে বসে গল্প করছে। তা দেখি যে এই জিনিসপত্র নিয়ে এসছে, পরে প্যাকেটে ঢোকাচ্ছি। আর এটাকে তোমারটাও সুন্দর এই কালারটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, এইটা ব্লু, ওকে প্রত্যেকটা শাড়িতে ভালো লাগবে, প্রত্যেকটা শাড়িতেই খুব সুন্দর লাগবে। এটাও সুন্দর না শাড়িটা? খুব সুন্দর হয়েছে শাড়িটা। কি শাড়ি এটা? কি জানি নামটাম জানি না। খুব সুন্দর হয়েছে। এটা কাকুলির বোনের মেয়েকে দিচ্ছে। ওর নতুন বিয়ে হয়েছে। অনেক শাড়ি হয়ে গেল। হ্যাঁ, অনেকগুলো শাড়ি হয়েছে। আর কুচি আর মা চুড়িদার দিয়েছে। আচ্ছা, ওরা চুড়িদার, ওদের তো দেওয়া হয়ে গেছে। না, সব ওই আছে। সুস্মিতাই কোথায় ঠিক আছে ভগবান জানে। সব যার গুছিয়ে জন্য- সব একসাথে ঠিক আছে। দেখো কি সুন্দর পুজোর বাজার করেছে ওরা। ব্লাউজ পিসগুলো কাটানো হয়ে গেল। কাটানো হয়েছে, হ্যাঁ, বলছে কিন্তু কিন্তু- বানাইতে দেওয়া হয় নাই। ও কিরম বানাবে না বানাবে বলে আর দেওয়া হয়নি। হুম। এমনি সম্পর্ক ব্লাউজ কিনে নিয়েছে আলাদা আলাদা। ও আলাদা আলাদা কিনেই দেবে। হ্যাঁ, এবার ও যদি বানাই পরে বানিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ভালো সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর ওর হয়েছে। ঠাকুমার শাশুড়ির শাড়িটা খুব সুন্দর ছিল, সে আনলাম না তো। খুব সুন্দর শাড়িটা। ও কাকুলি নিয়ে আসে দেখাতে আমাকে, যে প্রত্যেক বছরই দেখায়। সব সুস্মিতা কোথায় গুছিয়ে দিয়ে গেছে, সম্পর্ক পাচ্ছে না। ওই যে ওর গোছানোটা ঠিকঠাক নেই না। খুব ভালো হয়েছে। বৌদিকে শাড়ি কিনে দিয়ে দেখি আনি। ভালো হয়েছে। ওর মেয়েদের চুড়িদার হয়েছে। তারপরে তোমার কই? তুমি কি শাড়ি আমার নিয়ে? সব দোকানে একটু পরে নিয়ে এসে দেখাবো। ওর বোধহয় ফলস পাট লাগাতে দিয়েছে। কেনে, প্রচুর কেনে, পরে না, কেনার বাই আছে। পড়া হয় না, তা ঠিক। হ্যাঁ, কোথাও গেলে, তাই এবার পুরীতে গেছিল, তাই অনেক। তখন একটা পরেছি, ওদের বিয়েতে একটা পরে গিয়েছিলাম বউ হাতে। আচ্ছা, সেদিন একটা নতুন শাড়ি বিয়ের পরে দিনটা তো যাইনি। বিয়ের দিনটা এখানে যে এমনি এসেছিল, বিয়ের দিনটা যাইনি। বউ হাতে কিনে দিয়েছিলাম পরে। না, বিয়ের দিনটা যায়নি, তখন ওর বিয়ে হয়েছে সদ্য, যার জন্য ওরা যেতে পারলো আর না। যেতে পারলাম না, যাবার ইচ্ছে ছিল, কাপড় টাপড় সব বেঁচে টেচে এই এমনকি ওর মেয়েগুলো পর্যন্ত আসেনি। মন খারাপ হয়ে গেছে, সংখ্যাটা কাঁদছিল, হাত পা দেখে যাচ্ছিল, দুমারা কান্নাকাটি। হ্যাঁ, যার জন্য আর যেতে সম্পার পারলো বর দুজনাই কাঁদছিল। আমি পুরো সুস্মিতা পুরো না। যা, ভালো ঘরে মেয়ে গেছে, ভালোই হয়েছে। দুমারা। ভালো ঘরে মেয়ে পড়েছে। আর আমি ভাবলাম বাবু বিস্ময় যাবো যাবো, বৌদি আমাকে এতবার করে বলে, বাবু বললে দাদা বললে, হ্যাঁ আর যাওয়া হলো না। হ্যাঁ, কাকুলি তো আর আজকে মানে প্রথম কাজ করছে না, বহু বছর কাজ করছে। যার জন্য কাকুলিকে আমরা সবাই খুব ভালোবাসি। আমি কত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি কত যাবো যাবো করে আনন্দ করলাম, আমি সংসার মেয়ের জন্য তখন খুব কান্না কাটি বাবা, সম্পার হাত পা দেখে যাচ্ছিল যে। ঘড়ির কাঁটায় 9:10 এতক্ষণে আমার সময় হলো। শ্রেয়া অনেকক্ষণ ধরে সেজে বসে আছে। আজকে আমি ওকে একদম পাত্তা দিইনি, খালি বলছি আজ একদম পাত্তা দিইনি। কেন বলো তো, আমার এডিটিং কমপ্লিট হয়নি, কবার গেছে কি বলছে কি করছো মানে আমার এডিটিং হয়নি, দাঁড়াও এডিটিংটা কমপ্লিট করে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। আর ব্লাউজগুলো আনতে যাব, আমরা দুজনেই যাচ্ছি। আমাদের এখানে একটা দোকানে দিয়েছে, এর আগের দিন বলেছিলাম যে যাচ্ছি। খুব সুন্দর করে সেরেছে, কিন্তু আমি আজকে ওকে একদম পাত্তা দিইনি, একদম পাত্তা দিইনি। তার কারণ হচ্ছে একদিন পাত্তা দেবো না। পাত্তা দিইনি, আমার কাজ কমপ্লিট হয়নি, ওই জন্য পাত্তা দিইনি। এখন আমরা দুজনে যাচ্ছি ওই ব্লাউজ এডিট করার সময়, ওটা তো একটু মন দিয়ে করতে হয় না। আর এখন আমরা দুজনে যাচ্ছি ব্লাউজ আনতে, তারপরে এসে হ্যাঁ কি করব বলো, কাজ সারাদিন কাজ আর কাজ আর কাজ। আমরা দুজনে হাঁটতে হাঁটতে এসেছি ব্লাউজের দোকানে, ব্লাউজ নিতে। দেখি হয়েছে নাকি, আর কেমন হয়েছে সেটাও দেখবো। এখানে একটা মন্দির আছে, দেখো।
এখন একটু চাপের মাঝখানে এই বৃষ্টিতে জলে তো ইস্ত্রি করেনি নাকি? ইস্ত্রি করা পাতলা কাপড় না একদম ইয়ের মতন অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক হয়নি। ওর একটা ব্লাউজ আর একটা চুড়িদার হয়েছে, আমার একটা ব্লাউজ, কাপড়ের ফলস আর কি, তো ওর একটা চুড়িদার, এগুলো বাকি আছে। এগুলো ঠিকঠাক হলে তাহলে আমি বাকিগুলো দেবো। আমরা যুবগোষ্ঠী মাঠের পাশ দিয়ে যাচ্ছি, ওখানে প্যান্ডেল আছে। এখন 9:35 বাজে, আধ ঘন্টা হাঁটলাম, কিন্তু মাঝপথে এত পায়ে টান ধরেছিল কি বলবো। ভেবেছিলাম যে ফেরত চলে আসবো, শ্রেয়া বলছে চলো আর যেতে হবে না। তারপরে ভাবলাম যে দাঁড়াও আস্তে আস্তে হাঁটি। তারপরে বেশ খানিকটা যাওয়ার পর দেখলাম মানে একটা টান ধরে গেছিলো, তারপরে ঠিক হলো। তারপরে হেঁটে হেঁটেই গেলাম, এলাম। না হলে আবার আজকে সব জিনিস পাওয়াও গেল না, অর্ধেক জিনিস মানে শ্রেয়া দুটো জিনিস পাওয়া গেলো, একটা শাড়ি, একটা ব্লাউজ আর একটা চুড়িদার। আবার পরে পাওয়া যাবে, সেটা আবার কালকে যেতে বললো। দেখা যাক, অন্য কাউকে পাঠিয়ে মানে কর্তাকে পাঠিয়ে দিলেও হবে। বাকিগুলো পরে, আগে দেখবো যে ব্লাউজ কেমন বানিয়েছে, এটা তো নতুন জায়গা, কেমন বানিয়েছে দেখবো। দেখার পর একটা ব্লাউজ দিয়েছি, তারপরে বাকিগুলো দেবো। দেখাও, শাশুড়ি চুলটা বেঁধে দিল যে, আর আইলাইনার লাগিয়ে দিল, একটু দেখাও। শাশুড়ি চুলটা বেঁধে দিয়েছে আজকে স্টাইল করে, কেমন লাগছে বলবে। এটা সেই আমি তৈরি করেছিলাম ওর জন্য। আজকে বললাম যে এরমভাবে চুল বাঁধো তো, দেখি কেমন লাগে। জামা কাপড়গুলো ঠিকঠাকই হয়েছে বলো, ব্লাউজ আর ওইটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তারপরে কত ছবি তুলে দিয়েছে সেটা বলো। অনেক ছবি তুলে দিয়েছে, হ্যাঁ 20, 22, 10, 15টা ছবি হবে। এটা খুব সুন্দর লাগছে। কি এসছে? যা দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা। আবার রিয়াকশনটা দেখবো, এরকম সেজেছো, বাবা কি বলে। কিছুই বলবে না, হ্যাঁ বুঝতেই পারবে না। দেখি কি বলে। বাবা কটা বাজে বল? বলবো না তো কিছু। দেখো একবার তাকে, কি দেবো? কিছু মাথায় বেঁধেছে? হ্যাঁ ঘোরো। ওই তো মাথায় বেঁধেছে বললাম তো। আমি বললাম বাবা এসে বলবে কি সেজেছিস রে, সে বলে কিছুই বলবে না। যেরকম ছিল সেরকম কিছুই বলে মাথায় খালি এটা কি বেঁধেছে। একটু সাজ অন্যরকম হয়েছে না, আমি বললাম, ভাবলাম বোধহয় তুমি বলবে। দেখো গোল হয়ে গেছে, অনেক গোল হয়েছে। তো ঘুরিয়ে ঘুরিয়ে করছি বলে। হ্যাঁ আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে করতে তোমার মানে মেন হয়ে যাচ্ছে, মাঝে পাতলা হয়ে যাচ্ছে। আর একটু আটা দাও, দেখাও গোলটা, দেখাও কতটা গোল হয়েছে। এই যে আমাদের ডিনারের মেনু, ঢ্যাঁড়স খায় না, ঢ্যাঁড়স খাচ্ছে, চেয়ে খাচ্ছে। খুব ভালো লেগেছে। কি আর বলবো, না ভালো লাগেনি এটা বলতে পারো না। মা বাবা বলে চেয়ে খাচ্ছে, ভিডিওর জন্য বাবা বললো, আর আমি কি আর বলতে পারি চেয়ে খাইনি।